আচ্ছা, আজকে আমরা দেখব যে আসলে লিঙ্কডইনটা কি এবং এটা কিভাবে ইউজ করতে হয়, তাই না? তাহলে আমরা এটা গুগলেও সার্চ করতে পারি সিম্পলি, যে হোয়াট ইজ লিঙ্কডইন অ্যান্ড হোয়াই উই ইউজ ইট। সিম্পলি যদি আমরা গুগলে এইভাবে সার্চ করি তাহলে গুগল মোটামুটি একটা বেসিক আইডিয়া দেখায় দেবে। এটা এআই দিয়ে, কি দিয়ে? এআই দিয়ে, হ্যাঁ। আর এগুলো হচ্ছে লিস্টিং। So LinkedIn is a professional network platform where individuals and business connect network and share information. আচ্ছা, লিঙ্কডইন হচ্ছে একটা নেটওয়ার্ক প্রফেশনালদের। প্রফেশনাল কারা? যাদের যারা টাকা ইনকাম করে, যাদের একটা মানে সার্ভিস বা জব আছে, অথবা যারা নিজেরাই প্রতিষ্ঠিত, তাদেরকে এখানে কি বলা হচ্ছে? প্রফেশনাল। এখন তুমি একটা বিষয়ে এক্সপার্ট। আচ্ছা, এটাতে এক্সপার্ট কেন হইছো? তাহলে এই যে তোমরা এসইও বা ডিজিটাল মার্কেটিং শিখতেছো, শিখে কি হবা? এক্সপার্ট হবা বা প্রফেশনাল হবা। এটার মেইন উদ্দেশ্য কিন্তু টাকা ইনকাম করা। মেইন উদ্দেশ্যটা কি? টাকা ইনকাম করা। একজন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলো অথবা ডক্টর হলো, তারও মেইন উদ্দেশ্য কি? টাকা ইনকাম করা। তাহলে এই প্রফেশনালদের নেটওয়ার্ক, যারা সবাই মোটামুটি টাকা ইনকাম বা কোনো দেখা যাচ্ছে কোনো স্পেসিফিক বিষয়ে যারা এক্সপার্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার বা কোম্পানিতে যারা জব করে, টাকা ইনকাম করে, সবাই প্রফেশনাল। সবাই কি? একটা কোম্পানির অনেক এমপ্লয়ি থাকে, তাই না? কেউ সেলস এক্সপার্ট, কেউ অ্যাডমিন, হ্যাঁ, তারপরে হচ্ছে কেউ আবার দেখা যাচ্ছে যে কম্পিউটার অপারেটর, কেউ আবার সিএ, হ্যাঁ, সে টোটাল ফিগারটা দেখে। কেউ দেখা যাচ্ছে সেলসের আবার অনেক ক্যাটাগরি আছে, রিজিওনাল ম্যানেজার আছে, হ্যাঁ, ডিস্ট্রিক্ট অফিসার আছে, তারপরে হচ্ছে কি থানা লেভেলের অফিসার আছে, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে একটা হেড অফিস আছে, ওখানে আবার অ্যাকাউন্টেন্ট আছে, বা দেখা যাচ্ছে অ্যাডমিনের অনেক দায়িত্বশীল আছে। তো এরা একটা কোম্পানিতে যদি 100 জন এমপ্লয়ি থাকে, হ্যাঁ, তাহলে ওই 100 জনই প্রফেশনাল। তো লিঙ্কডইনটা হচ্ছে এমন, সাধারণত বেশিরভাগ কোম্পানি, ওয়ার্ল্ডের বেশিরভাগ পপুলার কোম্পানি এবং তাদের এমপ্লয়ি সবারই লিঙ্কডইনের প্রোফাইল আছে। যারা বেকার তাদের জন্য লিঙ্কডইনটা না। লিঙ্কডইন নেটওয়ার্কটা আবিষ্কারই করা হয়েছে প্রফেশনালদের জন্য, বাট যারা জব খুঁজতেছে বেকার, তাদের জন্য এটা অ্যালাউ আছে। অর্থাৎ লিঙ্কডইনের একটা ফিচার আছে জব। লিঙ্কডইন কি? জব। লিঙ্কডইনটা সোশ্যাল মিডিয়ার মতো, এখানে পোস্ট করা যায়, অন্যান্য ফিচার আছে। একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ফিচার অথবা ফাংশনালিটি থাকে, তার মধ্যে লিঙ্কডইনের হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফিচার বা ফাংশনালিটি হচ্ছে ওখানে বিভিন্ন কোম্পানি জব পোস্ট করতে পারে। কি করতে পারে? জব পোস্ট করতে পারে। এবং যারা দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সার, তারা জবে অ্যাপ্লাই করতে পারে। নট অনলি ফ্রিল্যান্সার, যারা জব সেকার, যারা কি জব সেকার, তারা অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, এখন তাহলে লিঙ্কডইনটা, এটা ডেফিনেশন আমরা হচ্ছে প্রথম পয়েন্টটা পাইলাম, এটা একটা নেটওয়ার্ক। এটা একটা কি? নেটওয়ার্ক, যেখানে মানুষ আসলে কি কি করতে পারবে? একজন আর একজনের সঙ্গে কানেক্ট হতে পারবে। অর্থাৎ ফেসবুকে যেমন কানেক্ট হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে কি হয়? কানেক্টেড হয়। এখানেও কানেক্টেড হওয়া যায়। কানেক্টেড হইতে গেলে আমি কি জিহাদকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করব, তাই না? জিহাদ আবার ওটা অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ একে অন্যকে যদি ফলো করে তাহলে ফলোয়ার। শুধু যদি আমি ফলো করি তাহলে ফলোয়িং। শুধু আমি ফলো করলে কি? ফলোয়িং। এইটার নামই দেখা যাচ্ছে টুইটার একভাবে রাখছে, লিঙ্কডইন আর একভাবে রাখছে। লিঙ্কডইন হচ্ছে কানেক্ট, টুইটারে হচ্ছে ফলোয়ার, ফেসবুকে হচ্ছে অ্যাড ফ্রেন্ড, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড বা অ্যাকসেপ্টেড। ঠিক আছে? আবার ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইবার, এটার নামের জাস্ট ভেরিয়েশন করা আছে। কি করা আছে? ভেরিয়েশন করা আছে। এবং আমরা ইনফরমেশনও শেয়ার করতে পারবো। অর্থাৎ যে এখানে পোস্ট শেয়ার করলে আমার যত ফ্রেন্ড আছে বা যত কানেক্টেড মেম্বার আছে আমার সঙ্গে, হ্যাঁ, সবাই এই ইনফরমেশনটা মোটামুটি দেখতে পারবে, তাদের ফিডে যাবে, অ্যাজ লাইক অ্যাজ ফেসবুক। তারপরে ওখানে আমরা জব খুঁজতে পারবো। এই যে লিঙ্কডইনে যে জব আছে, হ্যাঁ, এই জবে যখন আমরা যাব, তাহলে এই যে সি অল, অনেক জব এখানে আমরা পাবো। রিমোট জব পাবো, অন সাইট জব পাবো, অফ সাইট জব পাবো। অন সাইট কি? যেটা অফিসে গিয়ে জব করতে হয়। ওই অফিসে গিয়ে, হ্যাঁ, ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে যে জবটা করতে হয়, এটাকে অন সাইট জব বলে। অফ সাইট জব কি?
যেটা আমি রিমোট বাসায় অর্থাৎ কোম্পানিটা ঢাকায়, তো ঢাকায় আমি ফিজিক্যালি অ্যাটেন্ড না করে আমি আমার পলাশবাড়ি থেকে কম্পিউটারে আমি কাজ করব, তাদের সঙ্গে নিয়মিত কনভারসেশন হবে, হ্যাঁ, স্যালারিটা ওখান থেকে তারা বিকাশ, নগদ বা আমার ব্যাংকে পাঠিয়ে দেবে। এটাকে বলা হচ্ছে অফ সাইট অথবা রিমোট জব, অফ সাইট অথবা রিমোট জব। তো লিঙ্কডইনে সব ধরনের জবই পাওয়া যায়, সব ধরনের জব পাওয়া যায়। হ্যাঁ, আবার এখানে আমরা জব যখন সার্চ করব, সাপোজ আমরা এসইওর জব খুঁজবো, আমরা কিওয়ার্ড রিসার্চ, কি কি কাজ শিখেছি আমরা, কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর রিসার্চ। তাহলে আমি এখানে কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা আমি লোকেশন দিলাম না, শুধু কিওয়ার্ড রিসার্চ দিলাম। তাহলে কিওয়ার্ড রিসার্চের যত জব আছে সব এই জবের ফিডে শো করবে। এই বাম পাশটা হচ্ছে জবের ফিড। হ্যাঁ, তাহলে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর মধ্যে কিওয়ার্ড রিসার্চ আছে। এর মধ্যে কি আছে? আচ্ছা আমরা সিম্পলি সার্চ করে দেখি কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড রিসার্চ, কি আছে? কিওয়ার্ড রিসার্চ আছে। হ্যাঁ, শুধু স্পেসিফিক কিওয়ার্ড রিসার্চের জব কম। হ্যাঁ, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এগুলো করতে হয়। ঠিক আছে, কি যতগুলো জব সবগুলোতে কিওয়ার্ড রিসার্চ মোটামুটি ম্যান্ডেটরি আছে সম্ভবত। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ কি করতে হবে? আইডেন্টিফাই হাই ইম্প্যাক্ট কিওয়ার্ডস, এটাই কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে হাই ইম্প্যাক্ট বা যে কিওয়ার্ডগুলোর হাই সার্চ আছে বা ভালো লো কম্পিটিশন আছে, এই ধরনের কিওয়ার্ড আইডেন্টিফাই করা অথবা আনকভার করা, খুঁজে বের করা বা উন্মোচন করা, খুঁজে বের করে একটা শিটে রাখা। ঠিক আছে, এটাই কিওয়ার্ড রিসার্চ, তাই না? ওই কিওয়ার্ড গুলো যদি আমরা নাই রাখি শিটে, তাহলে ইউজ করব কিভাবে? শিটে রেখে ওই অনুযায়ী এসইও করতে হবে, ওই অনুযায়ী আমাদের কিওয়ার্ডগুলো ওয়েবসাইটের মধ্যে পুট করতে হবে। কিওয়ার্ড যদি আমরা ওয়েবসাইটের মধ্যে পুট করি, এটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি, অর্থাৎ কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড ডেনসিটি অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট কিওয়ার্ড ডেনসিটি। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো সাধারণত উদ্দেশ্য 3 থেকে 4 ধরনের। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ কোনো ওয়েবসাইট বানানোর আগে কেউ যদি করায় নেয়, তাহলে বুঝতে হবে এই কিওয়ার্ডগুলো নিয়ে ওই কন্টেন্ট ক্রিয়েট করবে। কন্টেন্ট ক্রিয়েট করে দেখা যাচ্ছে 5টা কিওয়ার্ড, একটা ওয়েব ডিজাইন সার্ভিস, একটা এসইও সার্ভিস, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, একটা পিপিসি সার্ভিস, আর একটা ডেটা এন্ট্রি সার্ভিস। আমার সার্ভিস 5টা, তাহলে 5টা কিওয়ার্ড যদি আমি বের করি, তাহলে বুঝতে হবে এই কিওয়ার্ডগুলোতেও কন্টেন্ট ক্রিয়েট করবে অথবা কন্টেন্ট ম্যাপিং করবে, কন্টেন্ট ক্রিয়েট করবে অথবা কন্টেন্ট ম্যাপিং করবে। আচ্ছা, তারপরে যখন যদি ওই ক্লায়েন্ট অলরেডি ওয়েবসাইট ক্লায়েন্টের বিল্ড করা আছে, তখন যদি ক্লায়েন্ট বলে আমার কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন ওর কাছে ওর উদ্দেশ্যটা শুনতে হবে যে আসলে কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্যটা কি। ঠিক আছে, আচ্ছা তাহলে তখন সে বলতে পারে যে না, কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্য আমি এসইও করব, অফ পেজ এসইও করব। তাহলে তুমি ওই কিওয়ার্ডগুলোতে ব্যাকলিঙ্ক করলা, ওই রিলেটেড নিশ ওয়েবসাইট বের করে ব্যাকলিঙ্ক করে ওই কিওয়ার্ডটা অ্যাঙ্কর করলা, তাহলে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক হবে। আরও একটা উদ্দেশ্য হতে পারে, সেটা হলো তোমার অলরেডি কন্টেন্ট ক্রিয়েট করা আছে, ক্লায়েন্টের উদ্দেশ্য হতে পারে যে কিওয়ার্ডগুলো, গুড কিওয়ার্ডসগুলো আইডেন্টিফাই করে আমি আমার কন্টেন্টের মধ্যে অ্যাডজাস্ট করব। যেমন আমি যদি ড্রিম আইটি গ্লোবালে যাই, এখানে কিন্তু সব ভালো কিওয়ার্ড অ্যাডজাস্ট নাও করা থাকতে পারে। কিওয়ার্ডগুলো, আমি যে কিওয়ার্ডগুলো বের করব, এগুলো সাধারণত হেডিংয়ের মধ্যে অ্যাডজাস্ট করতে হয়। এই হেডিংটার মধ্যে একটা কিওয়ার্ড রাখা লাগে, হ্যাঁ, এই সাব হেডিংয়ের মধ্যে কিওয়ার্ড রাখা লাগে, এই প্যারাগ্রাফের মধ্যে কিওয়ার্ড রাখা লাগে। কারণ গুগল যে রেজাল্টগুলো শো করে, কিভাবে শো করে, ওই ওই গুগলের যে ক্রাউলার আছে, হ্যাঁ, তার যে কিওয়ার্ড সে সার্চ করে, ওই কিওয়ার্ডে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে, সার্চ করে ম্যাচিং করে যে এই কিওয়ার্ডটা কোন ওয়েবসাইটের হেডিংয়ের মধ্যে আছে, টাইটেলের মধ্যে আছে, ইউআরএল এর মধ্যে আছে। হ্যাঁ, সেই রেজাল্টটা সে শো করায়, সে শো করে, সেই রেজাল্টটা সে কি করে, শো করে। হ্যাঁ, আচ্ছা এখন সে যদি ম্যাচ নাই করে, তাহলে কিভাবে রিলেভেন্ট রেজাল্ট শো করবে? সে ওই কিওয়ার্ডের ভিত্তিতে রেজাল্টগুলো লিস্টিং করে। তাহলে অবশ্যই ওই কিওয়ার্ডটা আমার কন্টেন্টের মধ্যেও অ্যাডজাস্ট
এই যে কিওয়ার্ডটা, এটা আমি হেডিং এর মধ্যে রাখবো, সাব হেডিং এ রাখবো, প্যারাগ্রাফে রাখবো, বা এই হেডিং গুলো সাব হেডিং গুলোতে রাখবো। যত বেশি রাখবো তত বেশি এটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি থাকবে এই পেজটা ওই কিওয়ার্ডের বিপরীতে। যদি অল্প রাখি তাহলে র্যাঙ্ক হওয়ার পসিবিলিটিটা কম, বাট এক্সেসিভ হওয়া যাবে না। কিওয়ার্ড ডেনসিটির স্ট্যান্ডার্ড মান হচ্ছে 2%। স্ট্যান্ডার্ড মান কত? 2%। হ্যাঁ, অর্থাৎ 100টা যদি ওয়ার্ড থাকে তার মধ্যে অ্যাটলিস্ট 2বার ওই কিওয়ার্ডটা অ্যাডজাস্ট করা যাবে। যদি 2+ হয়ে যায় তাহলে এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। এটাকে কি বলে? কিওয়ার্ড স্টাফিং। হ্যাঁ, এই কিওয়ার্ড স্টাফিং হলে তোমার গুগল পেনাল্টি দেবে। কি দেবে? অর্থাৎ তোমার র্যাঙ্ক আরো ড্রপ করবে। আর যদি মানে 3% অ্যাভব হলে, হ্যাঁ 3% যদি আপ করে, আর যদি 3%-এর নিচে থাকে, মোটামুটি 2%-এর একটা স্ট্যান্ডার্ড মান, তাহলে এটা একটা গুড ভ্যালু। আর যদি 1%, এটাও গুড ভ্যালু, কিন্তু র্যাঙ্ক হওয়ার পসিবিলিটিটা কম থাকে। অ্যাটলিস্ট যদি 500 ওয়ার্ডের কন্টেন্ট হয়, আমার হোম পেজে যদি 500 ওয়ার্ড থাকে, আমার কিওয়ার্ড, একটা সিঙ্গেল কিওয়ার্ড আমি এই 500 ওয়ার্ডের মধ্যে 10 বার অ্যাডজাস্ট করতে পারবো, 10টা জায়গায় ঢুকাই দিতে পারবো, শুধু একটা সিঙ্গেল কিওয়ার্ড। বাট আমার এই হোম পেজে কি শুধু এক টাইপের কিওয়ার্ড আছে? ওয়েব ডিজাইন সার্ভিস আছে শুধু। এই শুধু ওয়েব ডিজাইন সার্ভিস, এইটাই আমি 10 বার অ্যাডজাস্ট করতে পারবো, বা এই ধরনের কিওয়ার্ড আমি 10 বার অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আবার আরো কিওয়ার্ড আছে, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, এইটাও 10 বার অ্যাডজাস্ট করতে পারবো, বা এই ধরনের কিওয়ার্ড 10 বার অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে এই যে কিওয়ার্ড গুলো কন্টেন্টের মধ্যে অ্যাডজাস্ট করা, হ্যাঁ, অর্থাৎ একটা কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে কতবার শো করছে, এটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ডের ঘনত্ব। এটা হচ্ছে শতকরা বের করতে হয়, 100-র মধ্যে ওই কিওয়ার্ডটা কতবার আছে। তাহলে এটাকে কি বলে? এটার স্ট্যান্ডার্ড মান হচ্ছে 2%। যদি এটা 2% আপ করে, 3 গেলে তাও মোটামুটি চলে, 3 আপ করলেই গুগল তোমাকে পেনাল্টি দেবে। কিসের পেনাল্টি দেবে? এক্সেসিভ কিওয়ার্ড অথবা কিওয়ার্ড স্টাফিং। এক্সেসিভ কিওয়ার্ড অথবা কিওয়ার্ড স্টাফিং। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো আমরা বেসিক্যালি জব খুঁজতে পারবো, লিঙ্কডইন দিয়ে কি করতে পারবো? জব খুঁজতে পারবো। আরো কি করতে পারবো? আমরা বিভিন্ন নিউজ বা ইনসাইট পাবো, বা বিভিন্ন ধরনের পোস্ট পাবো। যেমন আমি যদি লিঙ্কডইনে যাই, কতজনের ইনসাইট তারা শেয়ার করছে, তাই না? এই যে লুইস স্মিথ, সে এই ধরনের পোস্ট করছে, লাভ দিস রিজার্ভ ফর হানা। হ্যাঁ, তারপরে দেখো আর একটা ফ্রেন্ড নাইজেল ক্যাম্বেল, সে কি পোস্ট করছে? হোয়েন ইট কামস টু বিল্ডিং সাকসেসফুল বিজনেস, হ্যাঁ, যখন একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করা হয়, তাহলে এটার ফাউন্ডেশনটা, তোমার এটার ভিত্তিটাই আসলে ব্যবসাটা হয় সফল করবে, না হয় ভেঙে ফেলবে। ব্যবসার ভিত্তিটা অনেক মানে মজবুত করে করতে হয়। ভিত্তিটা যদি নড়বড়ে হয়, তোমার ব্যবসাটা সফল হবে না। তাহলে এইটাকে বলা হচ্ছে ইনসাইট। সে কিছু শেয়ার করছে, সে কিছু কি করছে? শেয়ার করছে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ইনসাইট। আরো কি করা যেতে পারে? পার্সোনাল ব্র্যান্ডিং। অর্থাৎ আমি আমার ড্রিম আইটি গ্লোবালের জন্য এখানে পেজ করতে পারবো। কি করতে পারবো? অর্থাৎ আমি একজন প্রফেশনাল হিসাবে আমি আমার কোম্পানির পেজ করতে পারবো, করে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবো, বা নিজেই নিজেকে ফোকাস করতে পারবো। অ্যাজ আমার প্রোফাইলটা দেখি কিভাবে আমি পার্সোনাল ব্র্যান্ডিং করছি। আমি আমার টাইটেলে দিয়েছি এক্সপার্টাইজ ইন এসইও, এসএমএম, পিপিসি, ওয়ার্ডপ্রেস, মানে এই ধরনের অভিজ্ঞতা বা দক্ষতাগুলো আমার আছে। তারপরে আমি আমার ওয়েবসাইটটা দিয়েছি এখানে। হ্যাঁ, তারপরে আমার অ্যাবাউট সম্পর্কে, আমি কোন বিষয়গুলোতে এক্সপার্ট, কি ধরনের কাজ করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, পিপিসি করি, এসইও করি, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট করি, সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, এগুলো আমি ইনক্লুড করেছি, তাই না? আমি আমার স্কিলগুলো ইনক্লুড করেছি। আমি আমার আপওয়ার্কের প্রোফাইলের স্ক্রিনশট অ্যাটাচ করেছি। তারপরে আরো কি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, কোন কোন কোম্পানিতে আমি জব করছি, সেগুলো আমি অ্যাটাচ করছি এখানে। হ্যাঁ, এডুকেশনটাও আমি অ্যাটাচ করছি। আমি আজিজুল হক কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করছি, সেটাও এখানে লেখা আছে। মোটামুটি এই জিনিসগুলো লিখে, হ্যাঁ, আমি যদি নিয়মিত পোস্ট করি, ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াই, এই ধরনের পোস্ট করি যে আমি এসইওতে এক্সপার্ট, এই ধরনের জব করলাম সফলভাবে, তাহলে কিন্তু অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে নক দেবে। এটাকে বলা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এটাকে কি বলা হচ্ছে? অর্থাৎ তুমি যে সার্ভিসটা অফার করো ওই ধরনের প্রোফাইল ক্রিয়েট করতে হবে, অথবা ওই ধরনের পেজ ক্রিয়েট করতে হবে।
আর একটা বিজনেস ডেভেলপমেন্ট, তোমার যে কোনো বিজনেস পেজ সেটা ক্রিয়েট করে তুমি তোমার বিজনেসে ভিজিটর দিতে পারবা, বিজনেসে কি দিতে পারবা, অর্থাৎ বিজনেস পেজে নিয়মিত পোস্ট করতে পারবা, ওখানে ফলোয়ার বাড়াতে পারবা। যেমন ওই যে ভাইরাল নিউজ, ওটা আমাদের বিজনেস পেজ, বা দেখা যাচ্ছে ওই যে ভাইরাল বা বাস বাস ক্লিকের কাজ করো না, ওটা আমাদের বিজনেস পেজ বা ড্রিম আইটি গ্লোবাল। এইখানে আমরা ফলোয়ার বাড়াচ্ছি না, হ্যাঁ, তাহলে বিজনেস গ্রোথ এটাকে কি বলা হচ্ছে? ড্রিম আইটিতে যত বেশি ফলোয়ার হবে তত বেশি আমরা কাজ পাবো, তত বেশি কি কাজ পাবো। যদি দেখা যাচ্ছে একটা পোস্ট করলাম যে আমি আসলে এই বিষয়ে এক্সপার্ট, বা আমরা আজকে এই ধরনের কাজটা করলাম, ওই পোস্টটা যদি 1 লক্ষ লোক দেখে, তাহলে 1 লক্ষ লোকের মধ্যে কি 10 জনও আসবে না তোমার কাছে? আচ্ছা, এইভাবে বিজনেস ডেভেলপমেন্ট করা যায়। তাহলে লিঙ্কডইনের ডেফিনেশনটা মোটামুটি জানলাম।